হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন প্রায় 8টা বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকের 8 তারিখ রবিবার। তো আমি আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম, তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো মা বাবা নেই, দিদির বাড়ি গেছে কাল, তো তার জন্যে আজকে একটু সকালে দেরি করেই উঠেছি। আর উঠে আগে বেডটা ঠিক করে নিচ্ছি। তো উঠে পড়েছে, উঠে বাথরুম গেছে, তাই আমি বললাম বিছানাটা ঠিক করে নিই। আর এইখানেই চাদরগুলো দেওয়ার কারণ হচ্ছে আমাদের জানলায় দেখো পর্দা নেই, তো সকালবেলায় ঘুমটা ভেঙে যায় ওই কারণে খুব তাড়াতাড়ি, তার জন্য ওগুলো দিয়ে রাখি। আজ সারাদিন কি করি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো এখন বেডটা ঠিক করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি এখন ব্রাশ করে নিচ্ছি। আমি রোজ ওপরেই ব্রাশ করি, আজকে নিচে এলাম কারণ হচ্ছে ওপরের কোলগেট শেষ হয়ে গেছে, তাই নিচে এলাম ব্রাশ করতে। তো ব্রাশ করতে করতে আমি দেখো ওই কি জানলাগুলোও খুলে দিচ্ছি। তো ব্রাশ হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার ব্রাশ হয়ে গেছে, এরপর আমি চা করে নেব। তো এখন আমি চা চাপিয়েছি আর আমাদের এই সিঁড়ির নিচে তো রান্না করি, মানে গ্যাসটা আছে, তাই এত অন্ধকার দেখাচ্ছে, মনে হচ্ছে রাত, তাই তোমাদের আমি জানলা দিয়ে আবার দেখিয়ে দিলাম যে না এখন সকাল। তো চা খাওয়া হয়ে গেছে, এখন আমি টেবিলটা মুছে নেব, তারপরে আমি বাসি কাপড়টা ছাড়বো, তারপরে বাকি তোমাদের দেখাচ্ছি। টেবিলটা মোছা হয়ে গেলে যে চা খেয়েছি ওই বাসনগুলোও ধুয়ে নেব। আর ওখানে আমার দেওরও দেখো 9টা, এখন 8:30 বাজে, এখন ঘুম থেকে উঠে গেল। ও দেরি করেই উঠেছে আজকে, না হলে ও তাড়াতাড়ি উঠে পড়ে। আর তো আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, এরপর আমি ভাবলাম যে জলটা ভরে নিই, কারণ ওপরে যাব ঠাকুর ঘরে ঠাকুরের বাসন ধুতে, কিন্তু ওপরে ট্যাঙ্কি ভর্তিটা না থাকলে না জল বেরোয় না, মানে ট্যাঙ্কি যদি হাফ হয়ে থাকে তাহলে জল বেরোতে চায় না। তো ট্যাঙ্কিটা ভর্তি করে নেবো, তার সাথে সাথে এখন বোতলগুলো বালতিগুলো রান্নার জল খাওয়ার জল সব তুলে নেবো একেবারেই, তারপরে আমি ওপরে যাব ঠাকুরের বাসন ধুতে। তো আমি চলে এসেছি ওপরে, আর ওপরে চাবিটা আমি লাগিয়েছি, এমনভাবে লাগিয়েছি আমি খুলতেই পারছিলাম না। তো অনেকক্ষণ পর আবার বরকে ডেকে আবার খোলালাম। এরপরে দেখো এত রোদ দিয়ে দিয়েছে, এখন 9টা বাজে, তাই এত রোদ দিয়ে দিয়েছে। তো আমি বাসনগুলো ধুয়ে নিই, ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমার ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি। এরপর ঘরের জানলাগুলো খুলে দেবো, নিচের ঘরের বিছানাগুলো ঠিক করে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো এখানে আমি মা বাবার ঘরের জানলাগুলো আগে খুলে দিচ্ছি সব, কারণ রোদ ঢুকবে।
তারপরে আমি ওই ঘরের জানলাগুলো সব খুলে দেবো। এখানে বেডটাও ঠিক করে নিচ্ছি। বেডটা একটু দেখো, চাদরটা একটু গুটিয়ে গুটিয়ে গেছিলো, তাই আমি ওটা একটু ঠিক করে দিলাম। তো এই পাশের ঘরটারও জানলাগুলো খুলে দেবো, তাহলে একটু রোদ ঢুকবে। আর যারা আমার পুরনো ভিডিও দেখো তারা হয়তো জানবে, এই নিচের ঘরে আগে আমরা থাকতাম, কিন্তু এখন আর থাকি না, এখন উপরেই থাকি। কারণ দিদি এসে নিচে থাকতো, সেই তখন থেকে উপরে গেছে, আর নিচে আসতে ইচ্ছে করে না, উপরেই থাকে। আর নিচে এই ঘরে এখন কেউই থাকে না, ফাঁকাই থাকে। আর এখানে কালকে সন্ধ্যাবেলায় ও একটু শুয়েছিল, দেখো বেডটার কী অবস্থা করেছে। তো বিছানা চাদরটা আমি একটু ঠিক করে দিচ্ছি। দেখো এই ঘরে এখন কেউ থাকে না, এমনিই থাকে, ফাঁকাই পড়ে থাকে। আর ওপরেই আমরা থাকি, ওপর নিচে আসতে আর ভালো লাগে না। বিয়ের 3 মাস কি 4 মাস আমরা এই ঘরে থেকেছিলাম। মানে আমি আগে আগে আমার বর এইখানেই, এই ঘরেই থাকতো। মানে আমার ওই একটা দেওর আছে, ও আর ওরা দুজন এখানেই থাকতো। তারপরে বিয়ের পর আমরা দুজন এখানে থাকতাম। 3 মাস কি 4 মাস থেকেছিলাম। তারপরে তো দিদি প্রেগনেন্ট হলো, তারপর চলে এলো দিদি এখানে। তো তারপরে দিদিই থাকতো, আর আমরা ওপরে চলে গেছিলাম। তো নিচ থেকে ওপরে এসে বরকে বললাম একটু পরোটা আনবে যাও। তো পরোটা আনতে গেছে। আর এখানে বেডটার কি অবস্থা করেছে দেখো। আজকে এই যে পরোটা নিয়ে চলে এসছে, এরপর পরোটা খেয়ে নেবো। আর এখানে ও গেম খেলবে বলে একটা গোটা পরোটা পুরো মুখে ঢুকে নিয়েছিল, আর মুখটা খেতেই পারছিল না। সেটাই আমি তোমাদের দেখাবো, তখনও দেখো বলছে কি হলো, পুরো একটা গোটা পরোটা কেউ মুখে ঢুকিয়ে খেতে পারে বলো। দেখো এখন চুপচাপ করে খাচ্ছে। তো এরপর আমি ওপরের ঘরটা মুছে নেবো, কারণ ঝাড়টা আমার বরই দিয়ে দিয়েছে। যে ফ্যানটা, টেবিল ফ্যানটা দেখলে ওটা আজকেও পরিষ্কার করেছে ওখানে উপরে, তার জন্য ও ঝাড়টা দিয়ে দিয়েছিল। তারপরে আমি এখানে ঘরটা উপরে মুছে নিচ্ছি। আর যতটা স্পিডে দেখাচ্ছে কাজটা, ততটা স্পিডে না, প্রচুর মানে টাইম লেগেছে করতে। আরে রোজ আমি ঘর মুছি, আজকে একটু কষ্টটা এই কারণে হচ্ছে মা নেই। আর মা থাকলে কি বলো তো, নিচের কাজগুলো মাই করে, আর ওপরের কাজগুলো আমি করি, আর রান্নাটুকু করি। সকালে মা নিচে ঘর মোছা, জল তোলা এগুলো করে দেয়, তারপরে আমি উঠে রান্নাটা করি, তারপরে আমি ওপরের কাজ করি, আর নিচেরগুলো মাই করে। তো আজকে তো সবই করতে হচ্ছে আমাকে। পুজো দেওয়াও কোনো দিন মা দিয়ে দেয়, কোনো দিন না হলে আমি দিই, মানে যখন যার সময় হয় তখন সে করে। তো মায়ের যদি স্কুলের দেরি হয়ে যায়, তখন মা বলে যে পুজোটা দিয়ে নেবে, তো তখন আমিই পুজো দিয়ে দিই। আর এখানে দেখো তোমাদের সাথে বকতে বকতে আমার প্রায় ঘর মোছা হয়ে গেল। ওপরটা মুছে এরপর নিচটা মুছে নেবো, তারপরে স্নান করে পুজো দেবো। তো সকালে একটু রান্নার ঝামেলা থাকে, তাই আমি সকাল সকাল অত তাড়াতাড়ি উঠে ঘর মুছি না। নিচেরগুলো তো মায়ে করে, ওপরের ঘরটা আমি মানে দেরি করে করি, কারণ উঠে আগে রান্নাবান্না করে তারপরে ওপরে ঘর মুছে, তারপর স্নান করে যদি পুজো দেওয়ার থাকে পুজো দিই, তারপর খেয়ে নিই। তো আমাদের তো সকালে রান্না হয়ে যায়, আমরা সকালে ভাতই খেয়ে নিই। কারণ বর্ধমানে কিন্তু আমি সকালে আমরা কেউ ভাত খাই না। সকালে ধরো কোনো খাবার বা পরোটা বা লুচি এইসব হতো, মুড়ি এইসব খেতাম। কিন্তু এখানে বিয়ে করার পর থেকে এখানে এসে সকালে চাটা খাই, তারপরে 10টার মধ্যে তো রান্না হয়ে যায়, তারপরে ভাত খেয়ে নিই। তো দেখলে আমি ওখানে এত ঘেমে গেছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এরপর আমি স্নান করে নেবো, কারণ আমার সব কাজ হয়ে গেছে। স্নান করে তারপর পুজোটা দেব। তো আমার দেখো স্নানও হয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি রবিবার, তাই স্নান হয়ে গেছে। এরপর ঠাকুরের ফুলটা নিচ থেকেই তুলে নিয়ে যাব। নিচে আমাদের কটা ফুলের গাছ আছে, এগুলো সব আমার শাশুড়ি মা লাগিয়েছে ফুল। তো ফুলটা তুলে নিই, তারপরে ওপরে যাব। আর আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। আমার বর থাকে বাড়িতে, কিন্তু আমার ফোন ধরে দেয় না, কারণ ও নিজের কাজে বিজি থাকে। তো আমার একটা দেওর আছে ছোট, দেখেছো ওকে, ও মাঝের মধ্যে ধরে দেয়। কিন্তু এখন আমি জানলার মধ্যে ফোনটা রেখে তোমাদের দেখাচ্ছি। এরপর আমি ছাদে চলে এসেছি। এরপর যে জামা প্যান্টগুলো কেচেছি ওগুলো মিলে দেবো। তারপর ওপরেও দেখো কিছু কিছু ফুলের গাছ আছে, ওখান থেকে কটা ফুল তুলে নেবো। তো এখানে আমি ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। মানে রোদ, প্রচুর রোদ উঠেছিল, তেমন হাওয়াও দিচ্ছিল, বুঝতে পারছো হয়তো। তো দেখো এখানেও কটা ফুল ফুটেছে, এগুলো তুলে নেবো, তারপরে পুজোটা দেব। আর দেখো আমাদের মানে ছাদ থেকে শুধু জমিই দেখতে পারবে তুমি। আর এখন তো ধান লাগিয়েছে, তাই চারিদিকটা সবুজে সবুজ, আর আকাশটা কত সুন্দর লাগছে। সামনে জমি, পেছনে জমি, সব দিকেই জমি।
দেখো পুরো সবুজে সবুজ, দারুণ লাগছে কিন্তু। আর এরপর আমি পুজোটা দিয়ে নেবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি পুজো দিয়ে নিচে চলে এসেছি। এরপর আমি ভাবছি কি রান্না করব, কারণ দুজনে আছি, কি করে খাবো বুঝতে পারছি না। তো আপাতত ভাতটা চাপিয়েছি, এখন প্রায় 12টা বাজে, পাক্কা 12টা বাজে। তো বাড়িতে উচ্ছে ছিল, ভাবলাম যে উচ্ছেগুলো ভাজা করব। তারপর কাটতে গিয়ে দেখি উচ্ছেগুলো পুরো মানে নষ্ট হয়ে গেছে, তো সেটা তো আর হলো না। তারপরে ভাবছি যে কি রান্না করব। অনেক ভাবনা চিন্তা করার পর ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা করেছিলাম, কারণ আমাদের বেশি তরকারি ভালো লাগে না। আমার বর তো, ওকে যদি শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত দাও ও তাতেই খেয়ে নেবে, ওর কোনো মানে বায়না নেই যে এটা খাবো না সেটা খাবো না, ওকে যা দেবে ও তাই খেয়ে নেবে। ও এক তরকারি ভাত খেয়ে নেবে। ওকে যদি অনেক রকম রান্না করে খেতে দাও তাহলে ও বলবে যে এত কেন রান্না করেছো, ওর ভালো লাগে না, ওর এক তরকারি ভাতই ভালো লাগে। তো তার জন্য ডাল, আলু সেদ্ধ আর ডিম ভেজে নিয়েছিলাম। রান্না বান্না করে খেয়ে দিয়ে এখন প্রায় দেখো 2:10 বাজে মনে হয়, উল্টো দেখাচ্ছে। তো এরপরে আমি মানে ফ্রি। এরপর ভাবলাম একটু রূপচর্চা করি, তাই মুখে একটু ওই বেসন আর এই মধু আর কী দিয়েছিলাম, কফি, ওই সব দিয়ে একটা যাই হোক বানিয়েছিলাম, দিয়ে ওটা মেখেছিলাম। তো সেটাই তোমাদের দেখাবো, যদি আমার মানে শ্যুট করে ভালো হয় তারপর তোমাদেরকেও বলবো যে কি মেখেছিলাম। তো এখানে আমি মুখটা ধুতে যাচ্ছি, অনেকক্ষণই হয়ে গেল মেখেছিলাম। তো নাইটিটাও পাল্টে নিয়েছি, কারণ নাইটিতে ঢেকে গেছিলো। তো দেখো তোমরা কি বুঝতে পারছো যে আমার মুখটা কোনো পরিবর্তন হয়েছে? আমার কিন্তু মনে হচ্ছিলো যে হালকা গ্লেজ দিচ্ছে। এরপর জানি না, একদিন করলে তো হবে না, এরপর সপ্তাহে তো 2 দিন করতেই হবে, তাই না? তারপরে এখানে দেখো একটু শুয়েছিলাম, ঘুমাই নিচে শুয়েছিলাম। তারপর আমরা বিকেলে একটু বেরোবো বলে, এখানে 4টে বাজছিল তখন। তো বর বলল রেডি হয়ে নাও। তো এখানে জামা বার করছি, বুঝতে পারছিলাম না যে কোন জামাটা পরবো। এখন যে জামাটা ধরে আছি এটা ভেবেছিলাম পরবো, কিন্তু এটা আর পরিনি, অন্য একটা জামা পরেছিলাম। তো এটা তো দেখেছো তোমরা, এটা আমি বানিয়েছিলাম, মানে একটু কারিগরি দিয়েছিলাম। তো তারপরে এখানে বেরিয়ে পড়েছি। যখন বেরোলাম তখন প্রায় 5টা বাজে। তোমাদের কি এরকম হয় বেরোনোর আগে একটু ঝগড়া? আমাদের কিন্তু হয়, সবসময় হয়, মানে সবসময় তো হয়, কোথাও বেরোনোর আগে তো আরও বেশি ঝগড়া হয়। তো যাই হোক, ঝগড়া টগড়া করে এখন বেরিয়েছি। দেখো যে জামাটা দেখালাম ওটা পরিনি, অন্য একটা জামা পরেছিলাম। তো আজকে বাইরে খাবো বলতে খাবার নিয়ে চলে আসবো ঘরে, আর রান্না করব না। বর আগে থেকেই বলে রেখেছিল যে রবিবার দিন বাইরে থেকে খাবার নিয়ে আসবো। এই রাস্তাগুলো যতটা সুন্দর দেখাচ্ছে, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর, মানে একটাও আলো নেই, তার মধ্যে মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে জমি, আর অন্ধকারে ভর্তি, মানে কেউ হেঁটে তো আসতেই পারবে না, সাইকেলেও আসতে পারবে না, যদি বাইকে হয় তাও একটু সাহস থাকবে, না হলে প্রচুর ভয়ঙ্কর। আমার তো প্রচুর ভয় লাগে। তো এখানে এসেছিলাম লক্ষ্মী ভাঁড় কিনতে। এই যে একটা লক্ষ্মী ভাঁড় দিচ্ছিল, আর গণেশ ঠাকুরটা কত সুন্দর লাগছিল, কারণ আগের দিন তো গণেশ পুজো গেছে, মানে শনিবার 8 তারিখে, না 7 তারিখে, সরি ভুল বললাম। তো ওখান থেকে লক্ষ্মী ভাঁড় নিয়ে, ওই যে লক্ষ্মী ভাঁড়টা দেখাচ্ছিল প্যাঁচার, ওই লক্ষ্মী ভাঁড়টা যদি আমি টাকা ঢোকাই তাহলে তো ওটা আমাকে ভেঙে ফেলতে হবে, তার জন্য আমি ওটা নিইনি, কারণ ভাঙতে আমি চাই না। টাকা যখন ভর্তি হয়ে যাবে তো অত সুন্দর ভাঁড়টা আমি ভাঙতে পারবো না, তার জন্য আমি ওটা নিইনি, আমি প্লাস্টিকের একটা ভাঁড় নিয়েছিলাম। তো তোমাদের দেখাই এখন কি কি কিনেছি। এখন বাড়ি চলে এসেছি, এখন প্রায় 7টা বাজে যখন বাড়ি এলাম। তো এখানে সেলাইয়ের কিছু জিনিস কিনেছি, একটা ফলস পাড়, তার মধ্যে একটা ব্লাউজ বানাবো খুব তাড়াতাড়ি, নতুন ব্লাউজ, মানে ডিজাইন তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এখানে অনেক দিন ধরেই বলছিলাম বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানি এনেছিলাম। রাতের বেলায় আজকে বিরিয়ানি খেয়ে নেবো দুজনা। তো আমি এখন প্যাকেট থেকে খুলে রাখছি, কারণ রাতের সেই 10টা 11টায় খাবো, অতক্ষণ যদি এরকম প্যাকেট করা থাকে যদি খারাপ হয়ে যায়, তাই আমি প্যাকেট থেকে খুলে রাখছি। আর বাইরে আমরা মোমো খেয়েছিলাম, অনেক দিন পর আজকে মোমো খেলাম, মানে খুব ভালো লাগছিলো মোমোটা। আর এখানে বাড়িতে বিরিয়ানি নিয়ে এসেছি দুজনের জন্য। তো রাতে এটা আমাদের হয়ে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে। চলো বাই সবাইকে।